মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগে, কোরআনে আছে। যাকে তাকে তো কমিটি করে দেন, মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। কবরে যান, গেলে দেখা হবে আপনাদের সাথে কিয়ামতের মাঠে। তো জলসা কমিটি হতে গেলে কমসে কম তাকে হালাল খাবার খেতে হবে। আর 2 নাম্বার হলো তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? তিন নাম্বার হলো শ্রোতা। শ্রোতার কি দেখবেন শুনে রেখে দিন। শ্রোতাদের 3টে জিনিস লাগবেই লাগবে। আপনারা যারা তো শ্রোতা, এখন আপাতত আমি হতভাগা, এখন আপাতত বক্তা, আপনারা এখন আপাতত শ্রোতা বাপ। আপনাদের 3টে জিনিস লাগবেই লাগবে জলসায়। 1 নাম্বার শরীর পাক। কি বললাম? শরীর পাক। আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ না পাক নেই। হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে। গেল। কাপড় পাক। প্রত্যেকের জামা যারা পরে আছেন, লুঙ্গি পায়জামা জামা পরে আছেন, কাপড়টাও পাক আছে। 2টো হলো। 3 নাম্বার জায়গা পাক। এইটা কিন্তু না পাক। ওই যেটা বসে আছেন, এই প্লাস্টিকটা যে বসেছেন, এই প্লাস্টিকটাই যেটা এই যে বসে আছেন জিনিসটার উপরে, এইটা নিশ্চয়ই প্যান্ডেলওয়ালাদের বুঝি। আবার বলেন না, প্যান্ডেলওয়ালাদের। এটা আজকে এখানে এসছে, দেখবেন আজকে জলসার পরে তখন তাবারুক দেওয়া হবে, খিচুড়ি খাওয়ানো হবে। এই খিচুড়ি খাওয়া হয়ে গেলে এই এলাকার যত কুকুর আছে সব এর মধ্যে হাড় নিয়ে মারামারি করবে। তারপরে করবে কি, কত লোক জুতো পায়েতে চলবে। প্যান্ডেলওয়ালা আজকের প্যান্ডেলটা খুলে নিয়ে 6 তারিখে একটা জলসা আছে ধরুন মালঞ্চই, ও আবার এইভাবে প্যান্ডেল করবে, ওইটা আবার পেতে দেবে। জীবনে কোনোদিন ধোয়ে না। হিন্দু বাড়ি, মরা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, মুসলমানদের জলসা বাড়ি, সব বাড়িতেই যায়, জীবনে ধোয়ে না। এটা নাপাক। এই যারা নামাজি মুসল্লি বসেছেন তাদের গা নাপাক হয়ে যাবে। আমার কথাটা কিন্তু শুনতে খারাপ লাগছে। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আমি গিয়াসকে বলেছিলাম যে কোচে আমারে ভুল বুঝো না তুমি।